আবার কিছু নতুন ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন তো তোমাদের সাথে ত্রিধারা অবধি শেয়ার করেছিলাম, আজ আবার গড়িয়াহাটেরই কিছু ভিডিও দেখাবো। তো আজ ফার্স্ট চলে এসেছি বালিগঞ্জ কালচারালে, যেখানে মানে আমাদেরকে কিছুক্ষণের জন্য আটকে দিয়েছিল যে কোনো সেলিব্রিটি এসছে বা এরকম কিছু। তারপর যখন সবাই বললো খুলে দাও খুলে দাও, দেন খুললো। তো ভিতরটা ঢুকে দেখলাম যে অসাধারণ একটা বিল্ডিং টাইপের করেছে। তারপর এখানে শুনতে পাচ্ছি যে বিশাল জটলা চলছে, কেউ এসছে কিন্তু কেউ দেখতেই পাচ্ছে না যে ঠিক কে এসছে ভেতরে। অনেকক্ষণ মানে, আর প্রতিমাটা দেখো দুর্ধর্ষ সুন্দর হয়েছে, মানে প্রতিবারই হয়, এবার আরও 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 সুন্দর হয়েছে। তো অনেকক্ষণ এদিক ওদিক খুঁজবার পরে এবং সবার কান থেকে শুনবার পরে এই যে দেখতে পেয়ে গেছি যে আসলে কোন সেলিব্রিটি এসছে, আর কেউ নয়, সৌরভ গাঙ্গুলি, সবার দাদা। তো খুব স্বাভাবিকভাবেই মানে যত না সবাই ঠাকুর দেখছে তত বেশি ক্যামেরাটা এখন ফোকাস করা হয়েছে সৌরভ গাঙ্গুলির ওপরে। সবারই কিন্তু তাই একই কথা যে দাদাকে একবার একটু ভালোভাবে দেখব। আমিও তাই, এর ব্যতিক্রম কিছুই নয়। অনেকক্ষণ ভিড়ে খোঁজাখুঁজির পরে দেখতে পেলাম যে হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি এসছে। মানে সবাই যেটা অনেক তাড়াতাড়ি খুঁজে পেয়েছে, আমার সেটা একটু বেশিক্ষণ সময় লেগেছে খুঁজতে, কারণ আমার দূরের জিনিস দেখতে প্রবলেম হয়, তাই জন্য। তো যাই হোক না কেন, মাঝখানে একটু প্যান্ডেলটাও ঘুরিয়ে দেখিয়ে নিলাম, কারণ সৌরভ গাঙ্গুলি অবশ্যই, ওনাকে তো দেখতে থাকলে দেখতেই থাকবো। তো তার মাঝখানে একটু প্যান্ডেলটাও ঘুরে দেখে নিলাম। আর ওখানে দাদার কিছু ইন্টারভিউ চলছিল, সবাই সেলফি নিচ্ছিল। যারা সেলফি তুলছিল তারা মোস্ট প্রবাবলি ওখানকার লোকজন আর কি। তো এবার ওখান থেকে ওনার মানে বেরিয়ে আসার পালা। তো সবাই দাদা 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 করে চিৎকার চেঁচামেচি করছে, খুব স্বাভাবিক কথা, কারণ বাংলার ইমোশন মানে আমারও পার্সোনালি একদম খুব ফেভারিট একজন। তো উনি চলে যাচ্ছেন, সবাই ভীষণভাবে চিৎকার করছে যে দাদা আর একটু দাঁড়িয়ে যাও। সবারই মনের খুব ইচ্ছা একটা সেলফি, কিন্তু ওখানে এত মানে শ মানুষ ছিল, সেটা কোনোভাবেই মানে পসিবল নয়। তো ভালো হলো বালিগঞ্জ কালচারালে এসে ঠাকুর তো দেখলাম, দুর্দান্ত ঠাকুর হয়েছে। আর তার সাথে তো মানে একটা বিশাল উপরি পাওনা হয়ে গেছে। তো মন পুরো খুশি হয়ে গেছে। যতটা টায়ার্ড ছিলাম পুরো টায়ার্ডনেস কেটে গেছে, কোথায় যেন এক নিমেষে ভস করে উড়ে গেছে। তো যাই হোক, দাদাও চলে গেল, আমাদেরও ঠাকুর দেখা কমপ্লিট, দাদাকে দেখা কমপ্লিট। নেক্সট আমরা অন্য প্যান্ডেলের জন্য যাব, আস্তে আস্তে বেরোবো এবার। তো বালিগঞ্জ কালচারাল থেকে বেরিয়েই একটা পাড়ার ঠাকুর দেখলাম ওখানকার, মানে সেটাও ভীষণ সুন্দর হয়েছে। দেন চলে এলাম হিন্দুস্তান পার্কে, যেটাও অপূর্ব হয়েছে। আর তোমরা সবাই জানো যে গড়িয়াহাট চত্বরের, কালীঘাট চত্বরে এগুলো হচ্ছে মেন পুজো। প্রচুর পুজো হয়, সব পুজোই মানে কাকে ছেড়ে কাকে দেখবো সেরকম একটা ব্যাপার থাকে। তার মধ্যে ওই হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, সিংহি পার্ক যেটাতে এখন এসে পৌঁছলাম, এগুলো খুবই ফেমাস পুজো। আর সিংহি পার্কে লাইটিং করেছে দুর্দান্ত, মানে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। আর এই হচ্ছে প্যান্ডেলে ঢুকলাম, সব প্রতিবারের মতন প্রতিমার থেকে চোখ ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা বসে আছে। প্রচণ্ড মানে রেগে গেছেন মা, ওরকম। তো ওখান থেকে নেক্সট এবার চলে আসবো একডালিয়াতে। একডালিয়াটা জাস্ট অপোজিটে, সবাই জানো। তো আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর ভিড় বাড়ছে, যেরকমটা হয় আর কি। আমরা তো বিকেল বেরিয়েছিলাম বলে তখন ভিড়টা কম ছিল, এখন অনেক বেশি ভিড় হয়ে গেছে। আর একডালিয়ার সেই প্রতিমা, তার সাথে একটা অপূর্ব সুন্দর মানে সেই লাইট ঝাড়, তো মানে সব মিলিয়ে দারুণ। তো আজ এখানে ইতিমধ্যে বৃষ্টি এসে গেছে। তো এবার ভিজে ভিজে ছাতা নিয়ে বাড়ি যাব, লোকাল ট্রেন ধরবো। তো বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছি, আর দুপাশে যেমন সবজির দোকান বসে তেমনই বসে আছে। তো চলো আজকে এখানেই শেষ।